আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা বাইন্যান্স থেকে ডলার কেনার জন্য একজন সঠিক সেলার কীভাবে বেছে নেবেন? আপনি যদি একজন সঠিক সেলার বেছে না নিতে পারেন, 100% আপনি বাইন্যান্সে স্ক্যামের শিকার হবেন। আপনি টাকা দেওয়ার পরে আপনাকে ডলারটা রিলিজ করবে না, গ্যারান্টি। আর দেন আপনি যখন ওই ফোন নাম্বারে কল দিবেন, আপনি তাকে কলেও পাবেন না। তো অবশ্যই বাইন্যান্স থেকে ডলার কেনার জন্য একজন সঠিক সেলার বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, অলরেডি আমি এই দুইটি ভিডিওতে দেখিয়েছি কীভাবে বাইন্যান্স থেকে ডলার কিনবেন। সরাসরি আমি কিন্তু ডলার কিনে দেখিয়েছি। একজন সঠিক সেলার কীভাবে বেছে নিতে হয়, দেন কীভাবে ডলার কিনতে হয়, পেমেন্ট করতে হয়, A to Z দেখিয়েছি। ভিউয়ার্স, তারপরও আপনারা আমাকে এত বেশি মেইল করেন, বাইন্যান্সে স্ক্যামের শিকার হয়ে আপনারা প্রতারিত হয়ে আমাকে মেইল করেন যে ভাই, আমি ডলার কেনার জন্য টাকা দিয়েছি, আমাকে টাকাও দেয়নি, ডলারও দেয়নি, প্লিজ আমাকে একটু হেল্প করেন, আমার ডলারটা রিকভারি করে দেন। তো ভাই, আমি অনেক মানুষকে কিন্তু ডলার রিকভারি করে দিয়েছি। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, অলরেডি যাদের ডলারগুলো আমি রিকভারি করে দিয়েছি, আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন যদি আপনার ডলারটা আমি রিকভারি করে দিয়ে থাকি। তো অবশ্যই ফার্স্ট এড আপনাকে একজন সঠিক ট্রেডার অর্থাৎ সেলার বেছে নিতে হবে। যদি আপনি একজন সঠিক সেলার বেছে নেন, তাহলে আপনি বাইন্যান্সে পেমেন্ট করার পরও যদি আপনার ডলারটা রিলিজ না হয় কোনো কারণে, কোনো ইস্যুর কারণে, তাহলে সেই সেলার যেটা করবে, আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে ভাই, আপনার ডলারটা রিলিজ হয়নি, আপনি নতুন অর্ডার ক্রিয়েট করুন বা আপনার টাকাটা ব্যাক নেন, অবশ্যই এটা বলবে। তো অবশ্যই আপনাকে বাইন্যান্স থেকে ডলার কিনতে গেলে প্রথম স্টেপে আপনাকে সঠিক সেলার বেছে নিতে হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একজন সঠিক সেলার বেছে নেবে। ভিউয়ার্স, আমি এখন সরাসরি বাইন্যান্সে প্রবেশ করব এবং আপনাদেরকে কিছু প্রসেস দেখাবো আপনারা কিভাবে বাইন্যান্স থেকে ডলার কেনার জন্য একজন সঠিক সেলার বেছে নেবেন। আমি সরাসরি বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো ভিউয়ার্স, আপনি যদি বাইন্যান্সে একজন ওল্ড পারসন হয়ে থাকেন, আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। আপনি যদি বাইন্যান্সে একজন নতুন ইউজার হয়ে থাকেন, আমি রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি বাইন্যান্স থেকে ডলার কেনার জন্য কোনো প্রতারণার শিকার হবেন না। ওকে, আপনারা সরাসরি বাইন্যান্সে প্রবেশ করবেন। বাইন্যান্সে প্রবেশ করার পরে ডলার কেনার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেটস লেখা, ওয়ালেটসে ক্লিক করবেন। ওয়ালেটসে ক্লিক করার পর আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে। ভিউয়ার্স, আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফাউন্ডিং লেখা, এই ফাউন্ডিংয়ে ক্লিক করবেন। ওকে, ফাউন্ডিংয়ে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ওপেন হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন P2P লেখা, P2Pতে ক্লিক করবেন। ওকে, P2Pতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ওপেন হবে। তো ভিউয়ার্স, আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে USD লেখা। তো এখানে আপনাকে BDT সিলেক্ট করতে হবে। BDT সিলেক্ট করার জন্য এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ওপেন হবে। তো আপনারা এখানে একটি সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, সার্চ করবেন BDT লিখে। BDT লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম BDT লেখা সিলেক্ট করবে। তো আপনারা এই BDTর উপর ক্লিক করবেন। BDTর উপর ক্লিক করলে এরকম BDT সিলেক্ট হয়ে যাবে। ওকে, BDT সিলেক্ট করার পরে ভিউয়ার্স, আপনারা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যামাউন্ট এবং দেখতে পাচ্ছেন পেমেন্ট। তো এখান থেকে আপনারা অ্যামাউন্ট দিয়ে দিবেন, কত টাকার ডলার কিনবেন। দেন এখানে পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন, আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা করে ডলার কিনবেন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে আমি একটি পেমেন্ট মেথড সিলেক্ট করে দিলাম, বিকাশ। তো আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। দেন কনফার্মে ক্লিক করবেন। ওকে, পেমেন্ট মেথডটি সিলেক্ট করার পরে সেই সকল সেলারের অ্যাকাউন্টগুলো এখানে শো করবে। আপনি যেই পেমেন্ট মেথড অ্যাড করছেন, তারা যেই মাধ্যমে পেমেন্টটা নিয়ে ডলার সেল করে থাকে। ওকে, তো ভিউয়ার্স, আমি এখান থেকে একজন সেলারের অ্যাকাউন্ট ভিউ করে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। আপনারা যেই জিনিসটা ফোকাস করে তাদেরকে বিশ্বাস করে ডলারটা বাই করে থাকেন। তো আমি কিন্তু এখানে কারোর নাম বা অ্যাকাউন্ট মেনশন করে বলছি না, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট রেট। আপনারা অনেকে এখানে কমপ্লিট রেট 100% দেখে বিশ্বাস করে তাদেরকে পেমেন্ট করে ডলার কিনে থাকেন এবং কিন্তু আপনারা প্রতারণার শিকার হয়ে থাকেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ট্রেড, এখানে সে কতটা ট্রেড করেছে এটার উপর নির্ভর করেও আপনারা কিন্তু তাদের কাছ থেকে অর্ডার করে থাকেন। আবার অনেকে যেটা খেয়াল করেন তার অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা। তো অবশ্যই আপনাকে বাইন্যান্সের ডলার সেল করতে গেলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড থাকতে হবে। সুতরাং এখানে সবার অ্যাকাউন্ট ভেরিফাইড থাকে। তো এখানে আপনি কিন্তু এই রেটিংটা দেখে বুঝতে পারবেন না যে আসলে সে রিয়েল সেলার কিনা। ভিউয়ার্স, বাইন্যান্সে এখানে কমপ্লিট রেট দেখে আসলে বোঝার উপায় থাকে না সে একজন রিয়েল সেলার কিনা, সে স্ক্যাম করবে কিনা। তো সেটা বোঝার জন্য আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি। ধরুন এই সেলার 10টি সেল করলো, 10টি অর্ডার কমপ্লিট করলো, সে 8টাতে স্ক্যাম করলো, মানে টাকা নিয়ে ডলার দিল না এবং 2টাতে দিল।
এখন যাদেরকে সে ডলারটা দিল না তারা যদি রিপোর্ট না করে এবং যেই দুজনকে ডলারটা সে দিয়েছে তারা যদি গুড রিভিউ দেয় সেক্ষেত্রে এখানে রেটিংটা 100%ই থাকবে। সুতরাং এই রেটিংটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। ওকে, তো আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাইন্যান্সের ডলার কেনার জন্য। তো সেই জিনিসটা হচ্ছে ডলার রেট, ইউএসডিটি রেট। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 123 টাকা করে প্রতি ডলার রেট, প্রতি ইউএসডিটি রেট। তো আমি যদি একটু নিচের দিকে যাই আপনারা দেখতে পারবেন এখানে ডলার রেটটা বেড়েই যাবে। দেখতে পাচ্ছেন ডলার রেটটা আছে এখন 124। আমি যদি আরও নিচে যাই আপনারা দেখতে পারবেন ডলার রেটটা বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন 125। তো এভাবে যদি আমি যত নিচে যাব তত ডলার রেটটা কিন্তু বেড়েই যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 130 আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 151 আছে। প্রতি ডলারের জন্য এরা নিচ্ছে 151 টাকা এবং আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি 123 টাকা করে নিচ্ছে প্রতি ডলারের জন্য। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রতি ডলারে এত ডিফারেন্স হওয়ার পরও এরা কিভাবে প্রফিট করে। তো এই সাধারণ জ্ঞানটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো আপনারা নতুনরা যেটা করেন এই ভুলটাই করে থাকেন, আপনারা সব সময় কম টাকার ডলার খুঁজে থাকেন। কারা কম টাকায় ডলার সেল করে আপনারা সেই সকল অ্যাকাউন্টগুলো বেছে নেন এবং আপনারা কিন্তু প্রতারণার শিকার হন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি বাইন্যান্স থেকে ডলার কিনতে চান আপনারা কখনো সস্তায় খুঁজবেন না। অবশ্য প্রতি ডলারে যদি আপনার 2-3 টাকা বেশি যায় তারপরেও আপনারা একটু হাই রেটের ডলার বাই করে থাকবেন, সেই সকল সেলারের কাছ থেকে ডলার কিনে থাকবেন, তাহলে আপনি স্ক্যামের শিকার হবেন না। কারণ ভাই এই জ্ঞানটা আপনার মাথায় রাখতে হবে, তারা কম টাকায় ডলার সেল করার পরেও তারা কিভাবে প্রফিট করে এবং এরা কেন প্রতি ডলারের জন্য এত বেশি টাকা নিচ্ছে এটা আপনাকে বুঝতে হবে। তো যারা কম টাকায় ডলার সেল করে থাকে তারা যেটা করে, মনে করেন তারা 10টা সেল করলো, তার ভিতরে যদি 3-4টা সে স্ক্যাম করে দেয়, টাকাটা মেরে দেয়, টোটালি কিন্তু তার প্রফিটটা এদের মতো এসে দাঁড়ায়। তো আসলে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো আমি আবারও বলতেছি এখানে কেউ মাইন্ড করবেন না, এখানে কারো আমি অ্যাকাউন্ট বা নেম মেনশন করে বলছি না, আমি সবার জন্য বলছি। যদি আপনি একজন নতুন ইউজার হয়ে থাকেন, বাইন্যান্সে নতুন ডলার কিনতে চান, অবশ্যই আপনি এই জিনিসটা ফোকাস করবেন। ধরুন আপনি $10 কিনতে এসেছেন, সেখানে যদি আপনার প্রতি ডলারে 2 থেকে 3 টাকা বেশি যায়, সেখানে টাকাটা দাঁড়ায় 40 থেকে 50 টাকা বা 60 টাকা। তো প্রতি ডলারে যদি আপনার 2-3 টাকা বেশি যায় তারপরও আপনি একটু বড় লেভেলের অ্যাকাউন্ট থেকে ডলারগুলো বাই করার চেষ্টা করবেন যারা বেশি টাকায় ডলার সেল করে থাকে। ভিউয়ার্স, আমি কিন্তু বেশ কয়েকটি ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড করেছি। যদি আপনি বাইন্যান্সে প্রতারণার শিকার হন কীভাবে সেই ডলারটা রিকভারি করবেন, মানে কিভাবে বাইন্যান্সকে রিপোর্ট করে সেই ডলারটা আবার ফেরত আনবেন। তো আপনি যদি বাইন্যান্সের ডলার কেনার সময় কোনো ধরনের স্ক্যাম প্রতারণার শিকার হন, আপনারা সরাসরি আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিজনেস মেইল থাকে, সরাসরি আমাকে একটি মেইল করবেন, আমি আপনার ডলারটা রিকভারি করে দেবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই। আমি দেখালাম কিভাবে বাইন্যান্সের ডলার কেনার জন্য একজন সঠিক সেলার বেছে নিতে হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।